সমস্ত নারী পুরুষ একসাথে দাঁড়াবে। আল্লাহর নবীর সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যদি নারী পুরুষ একসাথে উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, তাহলে কি আমাদের কোনো লজ্জা হবে না? আমাদের কি কোনো শরম লাগবে না? আমাদের কি কোনো লজ্জা লাগবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, ওই দিন মানুষের এমন কঠিন পরিস্থিতি হবে, ওই দিন কোনো মানুষের দিকে তাকানোর সুযোগও পাবে না, কেউ কারো দিকে তাকানোর সুযোগই পাবে না। কারণ সমস্ত মানুষগুলি একাধারে 50,000 বছর তাদের মাথাগুলি এইভাবে উপরের দিকে উঠায়া রাখবে, নিচের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। ও মুসলমান বাবাজি রে, এ যুবক বন্ধু রে, ও পর্দার অন্তরালের মা, আপনি দেখেন একটু দিলটাকে নরম করে দিতে পারেন কিনা বাবা। এ বন্ধু, ওই হাসরের কঠিন ময়দানে যখন মানুষগুলো এইভাবে দাঁড়িয়ে থাকবে, মানুষগুলো যখন আর কোনো সহ্য করতে পারবে না, মানুষগুলো যখন অস্থির আর পেরেশান হয়ে যাবে, তখন সমস্ত মানুষের শরীর দিয়ে ঘাম ঝরতে থাকবে। এ মুসলমান বাবাজি, সমস্ত মানুষের শরীর দিয়ে তখন ঘাম ঝরতে থাকবে। ঘাম ঝরতে ঝরতে কোনো মানুষের হাঁটু পর্যন্ত ডুবে যাবে। হে মুসলমান বাবাজি রে, মানুষের শরীর দিয়ে ঘাম ঝরতে ঝরতে কারো বুক পর্যন্ত ডুবে যাবে, আবার কারো ঘাম ঝরতে ঝরতে বন্ধু গলা পর্যন্ত ডুবে যাবে। এ বন্ধু, আবার কারো শরীর দিয়ে ঘাম ঝরতে ঝরতে বন্ধু মুখ পর্যন্ত ডুবে যাবে। ও মুসলমান বাবাজি রে, আবার কারো শরীর দিয়ে ঘাম ঝরিয়া এ বন্ধু ঘামের মধ্যে এ বন্ধু হাবুডুবু খাবে। এ বন্ধু, ওই দিনটা এমন কঠিন হবে, ওই দিন কোনো সন্তান কোনো বাবাকে কোনো পরিচয় দিবে না, কোনো মা তার কোনো সন্তানকে পরিচয় দিবে না। এ বাজান, ওই দিন কোনো ভাই ভাইকে কোনো পরিচয় দিবে না, ওই দিন কোনো বন্ধু তার বন্ধুকে পরিচয় দিবে না। ও মুসলমান বাবাজি রে, আল্লাহর নবীর সাহাবী ইকরামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হাসরের ওই কঠিন ময়দানে বাবা তার সন্তানের কাছে যাবে। এ বন্ধু, বাবা তার সন্তানের কাছে গিয়ে বলবে, ও সন্তান, দুনিয়াতে আমি তোমার বড় আপন ছিলাম। এ সন্তান, দুনিয়াতে থাকিয়া তুমি যা চাইছো আমি তোমাকে তাই আইনা দিছি। এ মুসলমান বাবাজি, এ যুবক বন্ধু, হাসরের ওই কঠিন ময়দানে বাবা তার সন্তানের কাছে গিয়ে বলবে, এ সন্তান, দুনিয়াতে তুমি যা চাইছো আমি তোমাকে তাই আইনা দিছি, দুনিয়াতে তোমার কোনো মনের আশা আমি বাকি রাখি নাই। ও সন্তান, আজকে এই কঠিন হাসরের ময়দানে আজকে একটা বড় বিপদে পড়েছি। ও সন্তান, আজকে আমার অল্প কয়টা নেকি দরকার, অল্প কয়টা নেকি যদি পাই, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। ওই দিন সন্তান ডাক দিয়ে বলবে, বাবা গো, না না না, আজকে হাসরের ময়দান এমন কঠিন ময়দান, আজকে আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই। এ বন্ধু, ওই দিন সন্তান তার পিতাকে কোনো সাহায্য করবে না, ওই দিন কেউ কারো কোনো সহযোগিতা করবে না। ও মুসলমান বাবাজি রে, এ যুবক বন্ধু, আজকে আপনি দুনিয়ার পিছনে পুরিয়া
আপনি আমার আল্লাহ রব্বুল আলামিনকে গেছেন ভুলিয়া। এ বন্ধু, আপনি আজকে দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া আপনি আমার নবীকে গেছেন বলিয়া। ও মুসলমান বাবাজি রে, এ যুবক বন্ধু, আজকে আপনি নতুন বিয়া কইরা আজকে আপনি নামাজ পড়ার সুযোগ পান না, আজকে আপনি ইবাদত করার সুযোগ পান না। এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করেন হাসরের ওই কঠিন ময়দানে স্বামী যাবে বিবির কাছে। এ বন্ধু, স্বামী ডাক দিয়া বলবে, বিবি গো, দুনিয়াতে আমি তোমার বড়ই আপন ছিলাম। ও বিবি গো, দুনিয়াতে আমি তোমার বড় আপন ছিলাম। দুনিয়াতে তুমি যখন যা চাইছো আমি তোমাকে তাই আইনা দিছি। ও বিবি গো, দুনিয়াতে তোমার কোনো মনের আশা আমি বাকি রাখি নাই। ও বিবি গো, তুমি যা চাইছো তাই আইনা দিছি। ও বিবি, আজকে এই কঠিন হাসরের ময়দানে আজকে একটু একটা বড় মুসিবতের মধ্যে পড়েছি, আজকে একটা বড় বিপদের মধ্যে পড়েছে। ও মুসলমান বাবাজি, স্বামী বিবিকে ডাক দিয়া বলবে, ও বিবি গো, আমার অল্প কয়টা নেকি দরকার, অল্প কয়টা নেকি যদি পাই, এই নেকির উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। ও মুসলমান বাবাজি, ও পর্দার অন্তরালের মা, প্লিজ বাজান কেউ এদিক সেদিক ঘোরাফেরা করবেন না। এ বন্ধু, প্লিজ বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো বাবা। এ বন্ধু, মোবাইল থাকলে একটু রেকর্ড করে নিবেন গো বাবা। ও মুসলমান বাবাজি, ওই দিন বিবি ডাক দিয়ে বলবে, স্বামী গো, আপনি কান খুলে শুনে রাখেন।